বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং উইমেন্স উইংয়ের চেয়ারম্যান ফাইন ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও সুজন ভাই, রেসপেক্টেড কোচ, রেসপেক্টেড বাংলাদেশ জাতীয় মহিলা দলের ক্যাপ্টেন জ্যোতি, নিকা সুলতানা জ্যোতি, কোচ ইমরান ভাই, সমস্ত খেলোয়াড়বৃন্দ এবং যারা সাপোর্ট স্টাফ প্লাস আমাদের সম্মানিত সিলেক্টরসরা আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং উইশ করছি এই টুর্নামেন্টটা যতটা ভালো খেলা যায় ততটা ভালো খেলবেন। আর এই 50-50 ওয়ার্ল্ড কাপটা একটা এমন একটা খেলা, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা প্লেয়ার, আমার কাছে মনে হয় যে এটা 50 ওভারের খেলা আজকাল মনে হয় অনেক বড় খেলা, কারণ এত বেশি টি-20 ক্রিকেট খেলি আমরা। সো আমি জ্যোতির সাথে কথা বলতেছিলাম যে জ্যোতি, আমাদের টিমের স্ট্রেংথ কী? তো জ্যোতি সব থেকে আগে যেই কথাটা বলবো, সাধারণ ক্যাপ্টেনরা বলে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, উইকেট কিপিং। তো জ্যোতি বলছে আমাদের টিম স্পিরিট, আমরা একসাথে থাকি এবং আমাদের একসাথে একটা টিম যখনই একসাথে ফায়ার করে তখন অনেক কিছু করা সম্ভব। আর যেটা আমাদের এই আজকে থেকে আমাদের বিশ্বাস করা উচিত এবং প্র্যাকটিস করা উচিত, there should be any নেগেটিভ, মানে হারা শব্দটাই আসবে না। মানে আমরা যাবো, খেলবো, ওরা আমাদের থেকে, আমরা ওদেরকে বেশি রান করবো, বেশি উইকেটে ওদেরকে পরাজিত করবো, এই ধরনের চিন্তা করবো। তারপরে যেটা আরেকটা যেটা আছে, রেজাল্টের পরে হয়তো অনেক সময় নেগেটিভ আসতে পারে, হারা বলবো না, নেগেটিভ আসতে পারে। ওইখান থেকে আমরা কি শিখে সামনের ম্যাচে যেন আমরা ভালো করতে পারি, কেননা ওই ওয়ার্ল্ড কাপটাই আমাদের ক্রিকেটের কিন্তু শেষ না। আমাদের একটা অলওয়েজ এ নেক্সট ম্যাচ, একটার পর একটা ম্যাচ আসতেই থাকবে। সো এটা একটা আমাদের ওয়ান অফ দ্য ইভেন্ট। তবে আমরা খুবই গর্বিত যে আমাদের টিমের প্লেয়ারদের দিকে তাকালে দেখে মনে হয় যে তাদের চোখ, তাদের যে ভালো খেলার স্পৃহা, তাদের যে স্পিরিট এবং স্বপ্ন দেখতেই ভালো লাগতেছে। সো এই স্বপ্নটা যেন আমরা বাস্তবায়িত করতে পারি, কেননা আমরা যখন বিদেশে খেলতে যাব বা ইন্ডিয়াতে বা শ্রীলঙ্কাতে যাব, আমরা কিন্তু আমরা বাংলাদেশের না এক একটা রাষ্ট্রদূত। কিন্তু আমাদের হাঁটা চলা, আমাদের কথা বলা, আমাদের বিহেভিয়ার, আমাদের হোটেলে ঢোকা বের হওয়া, এটা কিন্তু সবাই লক্ষ্য করে। বাংলাদেশ যখন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো, তখন মালয়েশিয়ানরা বলতো যে বাংলাদেশ থেকে শেখা উচিত কীভাবে একটা টিম একসাথে খেলে, বাংলাদেশ কীভাবে জিততে পারে। এশিয়া কাপের পরে আমি এটা শুনতে পেয়েছিলাম, আমি তখন এখানে ছিলাম না, বাট আই ওয়াজ ভেরি প্রাউড দ্যাট বাংলাদেশ টিম সম্বন্ধে মানুষ এরকম পজিটিভ কথা বলে। সো এই ইভেন্টের পরেও যেন বাংলাদেশকে বলে একটা ইউনিট, একটা ভালো টিম যখন খারাপ অবস্থা থেকে বের হয়ে আসতে পারে, সেটা অনলি সম্ভব যখন আমরা সবাই একসাথে কাজ করব। আর আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা জানি না কতটুকু করতে পেরেছি, বাট আমি ফাহিম ভাইয়ের কাছে রিয়েলি গ্রেটফুল যে ফাহিম ভাই যতটা সময় দিয়েছে। বিকালবেলা হঠাৎ মনে হয়েছে সিলেট চলে গেছে মেয়েদের টিমটাকে দেখতে, বিভিন্ন মিটিংয়ে দেখতাম ফাহিম ভাই ম্যাক্সিমাম টাইম ফোন অন করে রাখতো, আপনাদের খেলা সব দেখতো, যখন খেলা হতো বিকেল স্পিডে স্ট্রিমিং দেখতো। বিরক্ত লাগতো যে মিটিংয়ের মধ্যে খেলা দেখতেছে গেছে, বাট কতটুকু খেলার প্রতি তার বা মেয়েদের এই টিমটার প্রতি তার যে ভালোবাসা বা একটা ইনভলভমেন্ট, সেটা ছিল আনবিলিভেবল। সো লাস্টলি যেটা বলতে চাচ্ছি যে এই ইভেন্টটা একটা ইভেন্ট, এটা আমরা অত্যন্ত গর্বের সাথে খেলবো। বাংলাদেশ জাতীয় দল আমরা রিপ্রেজেন্ট করছি আমাদের সারা দেশকে, এবং সেই সেই সাহস, সেই ব্যাকআপ তোমাদের সাথে থাকবে এবং যা হয় হবে, বাট গিভ ইউর বেস্ট। কেননা তোমরা বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, এই 18 কোটি লোকের মধ্যে বেস্ট প্লেয়ার তোমরা, এবং তোমাদের দিকে তাকিয়ে থাকবে নেক্সট জেনারেশনের মেয়েরা, ছেলেরা, যে আমাদের কিন্তু ভালো খেলে, ভালো খেলে নেই বাট ভালো চেষ্টা করে, এটাই বলতে চাই। আল্লাহ তোমাদের যদি বলছিল যে ফিটনেস, সুস্থতা খুব জরুরি, সেটা নিজের দিকে খেয়াল রাখো। কোচ আমাদের অত্যন্ত সিনিয়র, আমাদের কোচ ছিলেন ইমরান ভাই, ফার্স্ট টেস্ট কোচ ছিলেন, এখানে খুব সিনিয়র কিছু অ্যাসিস্ট্যান্ট, রাশিদুল ফারুক আছে এখানে, রাশেদ আছে এখানে, শিপনের মতো সিনিয়র ন্যাশনাল প্লেয়ার আছে, সজল এখানে কাজ করতো। সো আমাদের ডক্টর আছে এখানে। বাট কেন বলছি যে এটা একটা সকলে একটা ইউনিট এবং অত্যন্ত এক্সপিরিয়েন্সড একটা দল, এবং এই আমরা আশা করবো যে তোমরা তোমাদের বেস্টটা দেবে, আর কিছু না। এবং এটা চিন্তা করো না যে আমি 12 বা 13 বা 11, এটা কখনো চিন্তা করবো না। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সহায়ক এবং সমস্ত দোয়া এবং সাপোর্ট আমাদের তোমাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ তোমাদের সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম।